আমার সৌভাগ্য হয়েছে গত 10 বছরে লন্ডনে অনেকবার আমাদের নেতা জনাব তারেক রহমানের সঙ্গে দেশ নিয়ে, ভবিষ্যৎ নিয়ে তার কি চিন্তা, তার কি পরিকল্পনা, তার কি স্বপ্ন, এটা নিয়ে বিভিন্ন সময় মত বিনিময় করার সৌভাগ্য এবং সুযোগ আমার হয়েছে। আমি খুব কম হলেও আমি তার চিন্তার গভীরতা এবং দূরদর্শিতা সম্পর্কে আমি অবহিত আছি এবং ব্যক্তিগতভাবেও আমি অত্যন্ত অনুপ্রাণিত যে একজন মানুষ তার ভিশনকে, তার স্বপ্নকে এভাবে পরিকল্পনায় রূপান্তরিত করতে পারেন এবং পরিকল্পনাকে কর্মে রূপান্তরিত করতে পারেন। আমি সে কারণে তার একজন কর্মী হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষভাবে অভিনন্দন জানাই। ঢাকা সদরের নির্বাচিত এমপি হিসাবে তিনি এখান থেকেই যে যাত্রা শুরু করেছেন তার জন্য। সঙ্গত কারণেই আমাদের আজকের প্রধান অতিথি, শি হ্যাপেন্স টু বি ওয়াইফ অফ আমাদের প্রাইম মিনিস্টার, অনারেবল প্রাইম মিনিস্টার। অতএব তিনিও খুব কাছের থেকে জিনিসগুলিকে দেখার, বোঝার সুযোগ পেয়েছেন। বিশেষ করে নারীরা তার কাছে অনেক প্রত্যাশা ব্যক্ত করেছেন কাছে আসার। আমি শুধু এই একটা দিকে একটু মনোযোগ দেব সকল নীতি নির্ধারকদের মধ্যে যারা এখানে আছেন, যে কোনো দেশের মানুষের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং শিক্ষার মতো মৌলিক সমস্যাটাকে সমাধান করার জন্যই গোটা রাষ্ট্রের আর্থসামাজিক ব্যবস্থা কিন্তু এগিয়ে চলতে চায়। আমরা যদি আমাদের দেশের এই 5টি মৌলিক সমস্যার দিকে তাকাই, স্বাধীনতার 55 বছর পরে আমরা দেখব অন্যের ক্ষেত্রে আমরা এখনো কিছুটা হলেও আমদানি করতে হয়। এখনো বেশ কিছু, প্রায় 15 লক্ষ টনের মতো চাল আমাদেরকে আমদানি করতে হয়। বস্ত্রে মোটামুটি আমরা একটা স্বয়ংসম্পূর্ণতা জায়গাতে এসেছি। আমাদের নিজেদের উপরে আমরা নির্ভর করেছি এবং আমরা আমাদের প্রধান রপ্তানি পণ্যে রূপান্তরিত করতে পেরেছি। বাসস্থানেও এই মুহূর্তে খুব বড় ধরনের সমস্যা নাই। যেখানে যেখানে উপকূলীয় অঞ্চলে যে সমস্যাগুলি হয় মাঝে মধ্যে, সেখানে সংকট তৈরি হয়, তাও মৌসুমি সংকট তৈরি হয়। চিকিৎসা এবং শিক্ষার ক্ষেত্রে বিষয়টি একটু ভিন্ন বলে আমি মনে করি। চিকিৎসার ক্ষেত্রে যে মৌলিক সমতার জায়গাটা অর্জন করা দরকার, যা জনাব তারেক রহমান তার নির্বাচনী ইস্তেহারে এবং আমাদের 31 দফাতে বারবার বলেছেন, এমনকি যুক্তরাজ্যের মতো আধুনিক দেশের সঙ্গে তাকে অনুসরণ করে কীভাবে করা যায় তাও আমরা উল্লেখ করেছি। ফলে এখানে কিন্তু একটা ব্যাপক মনোযোগের প্রয়োজন রয়েছে এবং আমাদের আজকের প্রধান অতিথি নিজে ডাক্তার হওয়ার কারণে, একজন মেধাবী ডাক্তার হওয়ার কারণে এবং মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে নিয়মিত মত বিনিময় করার তার সুযোগ থাকার কারণে আমরা আশাবাদী যে বাংলাদেশে আমাদের এই আমলে একটা দ্রুত গুণগত পরিবর্তন আসবে। চিকিৎসা ক্ষেত্রে একটা মৌলিক সমতা প্রতিষ্ঠা করা, প্রতিটি নাগরিক যাতে একটা স্ল্যাবের ট্রিটমেন্ট যাতে নিশ্চিত করতে পারে সেটাকে নিশ্চিত করা, পরেরটা যার যার সামর্থ্য অনুযায়ী।